নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। আমার ইউটিউব চ্যানেলের নাম অরুণিকার দিনরাত। সবাই আমার ইউটিউব চ্যানেলের পাশে থেকো। তো আজকে আমি একটা রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি। আমি সর্ষে বাটা দিয়ে পাবদা মাছ রান্না করব, ওই ভিডিও তোমাদের সাথে শেয়ার করার জন্য এসেছি। দেখো, আমি পাবদা মাছগুলোকে ভালো করে হলুদ লবণ মেখে এখন তেলের উপর ভালো করে লাল লাল করে একটু ভেজে নেব। যেহেতু পাবদা মাছটা একটু নরম টাইপের, রান্না করার সময় ভেঙে যেতে পারে, তাই একটু লাল লাল করে ভেজে নেব। আমার এক পাশ ভাজা হয়ে গেছে, আমি অন্য পাশ দিচ্ছি, ওই পাশটাও ভেজে নেব ভালো করে। তো দেখো কি সুন্দর ভাজা হয়ে গেছে। আমি সবগুলো মাছ একসাথে ভাজা করে নিয়েছি। এবার আমি রান্না করছি কিভাবে, ওই রেসিপিটাই শেয়ার করছি। অবশ্যই তোমাদের ভালো লাগবে, একটু দেখতে থাকো সবগুলো পুরো ভিডিওটা। আমি একটা বাটিতে সবগুলো মশলা একসাথে নিয়েছি। সরষে বাটা, নারকেল বাটা, মরিচ বাটা, হলুদ গুঁড়া, লবণ আর সামান্য একটু মরিচ দিয়েছি। এখন আমি এগুলোকে তেলের উপর ভালো করে কষিয়ে নেব। তেলটা কড়াইতে বসিয়ে দিয়েছি, গরম হলে ঢেলে দেব। দেখো আমার তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মশলাগুলো দিয়ে দেব তেলের উপর। ভালো করে মশলাটা ভালো করে কষাবো যতক্ষণ না তেলটা উপরে ভেসে উঠছে, ততক্ষণ পর্যন্ত এটাকে ভালো করে কষাতে থাকবো। ভালো করে নাড়তে থাকবো যাতে নিচে পোড়া না লেগে যায়। যেহেতু এটা কড়াইতে রান্না করছি, তাহলে লেগে যাওয়ার সম্ভাবনা আছে, ওই জন্য ভালো করে খুন্তি দিয়ে নাড়বো। দেখো আমার কষানোটা প্রায় হয়ে এসেছে, তেলটা উপরে বেশি উঠবে, তাহলে কষানো হয়ে যাবে। মশলাটা যত কষানো হয় তত স্বাদটা আসে। দেখো কি সুন্দর কালার হয়েছে, কালার এসেছে। আমি এখন জল দিয়ে দিব এতে। দেখো আমি জল দিয়ে দিলাম। এখন জলটা যখন ফুটতে থাকবে, তখন এই ফুটন্ত জলে মাছগুলো দিয়ে দেব। আমি এক এক করে সব মাছ দিয়ে দিচ্ছি। আমি সবগুলো মাছ দিয়ে দিলাম একসাথে। এবার যখন একটু ঘন ঘন হয়ে আসবে, তখন মাছটা নামিয়ে ফেলবো। দেখো আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে, কালারটাও দেখতেও খুব সুন্দর এসেছে। আর এটা একদমই এডিট ছাড়া আমার মেন ক্যামেরার ভিডিও। আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবে, ভালো লাগলে একটু শেয়ার করে দিও। আর আমার ইউটিউব চ্যানেলের সাথে থেকেও এরকম নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই সাথে থাকবে, তাহলে অবশ্যই এরকম নতুন নতুন ভিডিও পেয়ে যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার অন্য একটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। প্লিজ সাবস্ক্রাইব করে দিও।